১৯৯০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর একজন মিডফিল্ডার তিনি বার্সেলোনার হয়ে খেলেছেন এবং অনেকগুলি চ্যাম্পিয়নশিপ কিন্তু তিনি জিততে পেরেছিলেন। তিনি হচ্ছেন পেপ গার্দিওলা। পেপ গার্দিওলাকে আমরা বেশিরভাগ লোকই কিন্তু কোচ হিসেবে চিনি। বিশেষ করে ম্যানচেস্টার সিটিতে তিনি ২০১৬ সালে যোগদান করেছিলেন। তিনি একজন সফল কোচ। তো একজন মানুষ একা যদি ভালো খেলে যদি অনেকগুলি কাপ জিতে, এইটা আসলে বড় কথা না। নাম্বার 1 হচ্ছে যে একটা সংখ্যা 1 এইটা কিন্তু গ্রেটনেস তৈরি করে না। অনেকগুলি সংখ্যা যদি এটার সাথে যোগ হয় দ্যাট মিনস হচ্ছে একজন প্লেয়ার যিনি খেলোয়াড় বা যিনি কোচ তিনি যদি অনেকগুলি প্লেয়ার তৈরি করতে পারেন, সেটাই কিন্তু একটা গ্রেটনেস তৈরি করতে পারে। তো পেপ গার্দিওলাও ম্যানচেস্টার সিটিতে তিনি যখন লিড দেন ২০১৬ সালে যখন যোগদান করেন, এর আগের ২ বছর কিন্তু ম্যানচেস্টার সিটি লিগ জিততে পারেনি। তো তিনি যোগদান করার পরে ২০১৬ সাল থেকে টানা ৬ বার কিন্তু তারা লিগ জিততে পেরেছিল এবং ১ বছর তারা ৩ টি কাপ জিততে পেরেছিল যে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ এবং এফএ কাপ। এবং এর আগে পেপ গার্দিওলা আরো ২ টি ইউরোপিয়ান ক্লাবে কিন্তু তিনি লিড দিয়েছিলেন। অ্যাজ এ কোচ হিসাবে ছিলেন। একটা ছিল বার্সেলোনা, আরেকটা ছিল জার্মানির হলে বয়ান মিউনিখ। এখানেও কিন্তু তিনি সফলতার সাথে প্রতিটি ক্লাবেই শীর্ষস্থানীয় যে লিগ শিরোপা এটা কিন্তু বিজয়ী হতে পেরেছিলেন। তার নেতৃত্বের ফলে। তার নেতৃত্বের ধরনটা কি ছিল? তিনি কিভাবে খেলোয়াড়দের সাথে একটা ট্রাস্ট বিল্ডিং করতেন, রিলেশনশিপ বিল্ডিং করতেন, তিনি কিভাবে প্লেয়ারদের রেসপেক্ট করতেন, তাদের সাথে কিভাবে কানেকশন তৈরি করতেন এবং এই ফলাফলটা তৈরি করতেন। আমরা অনেক খেলোয়াড়ই দেখেছি, অনেক কোচই দেখেছি। তারা অনেক উচ্চমানের খেলোয়াড়। কিন্তু আসলে তারা মানুষের সাথে রিলেশনশিপ, মানুষের সাথে কানেকশন কিন্তু তারা তৈরি করতে পারেনি। তো আমরা আজকে আসলে দেখব যে তার দর্শনগুলি। তার প্রধান দর্শনটা ছিল যে বিশ্বাস এবং সেলফ কনফিডেন্স তৈরি করা। কেউ যদি ছোটখাটো ভুল করে তাকে তিনি দোষারোপ না করে তাকে তিনি শিখিয়েছেন, তাকে তিনি বুঝিয়েছেন। তো বিশ্বাস জিনিসটা হচ্ছে একটা ফলাফল। যেমন আপনার যদি অনেক বেশি ঠান্ডা লাগে সেই ফলাফল হবে কি আপনার জ্বর হতে পারে। তো বিশ্বাস জিনিসটা হচ্ছে অনেস্টি, সেলফ ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং, তারপরে হচ্ছে ইন্টিগ্রিটি থাকা সৎ থাকা, অন্যের প্রতি এমপ্যাথি থাকা। এই সবকিছু জিনিসের সমন্বয়ে কিন্তু একটা বিশ্বাস তৈরি হয়। তো তিনি ১ম এই যে কাজটা করেছিলেন বিশ্বাস গড়তে পেরেছিলেন। এবং তার খেলার দর্শন ছিল ছোট পাসের মাধ্যমে কিন্তু খেলাটা খেলতে হবে। এবং তার সিস্টেমটা ছিল ডিসিপ্লিন, ফিটনেস, পাংচুয়ালিটি এগুলিতে কোনো ছাড় দেওয়া যাবে না। এরপরে শেখার যে কালচার, প্রতিপক্ষের ভিডিওকে তিনি বিশ্লেষণ করে খেলোয়াড়দের সাথে সবসময় ফ্রেন্ডলি এটা আলোচনা করতেন। দলের যে স্বার্থ, ব্যক্তি স্বার্থের উপরে কিন্তু সবসময় রাখতেন। বড় তারকা হলেও তিনি কিন্তু তার প্ল্যানিং বা দলের যে পুরা প্ল্যানিংটা এটা ফলো না করলে তিনি কিন্তু টলারেট করতেন না। তিনি কেয়ার করতেন সব প্লেয়ারকে বাট তিনি কিন্তু কন্ট্রোলও করতেন। যখন দরকার তখন কিন্তু তিনি হার্ড হয়ে যেতেন। এভাবে পেপ গার্দিওলা তিনি শুধু একজন অসাধারণ ফুটবল খেলোয়াড়ই নয়, তিনি অসাধারণ একজন কোচ এবং তার মাধ্যমেই কিন্তু অনেক প্লেয়ারের জন্মগ্রহণ করেছে এবং আমরা লিডারশিপের ভাষায় যেটা বলি যে একজন ভালো লিডার তিনি কত ভালো করছেন সেটা কি আসলে ব্যাপার না। তিনি কত মানুষকে আরো লিডার হিসেবে বা খেলোয়াড় হিসেবে এই পৃথিবীতে রেখে যাচ্ছেন এটাই কিন্তু বড় কথা।